হ্যালো ফ্রেন্ডস, তো আমার শেখার রিমিক্স চ্যানেলে সবাইকে স্বাগত। তো দীঘার দ্বিতীয় পার্টের ভিডিও তোমাদের দিচ্ছি, তোমরা দেখো। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আবার নিয়ে এলাম দীঘার পরের ভিডিও, পার্ট 2 ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা পার্কের ভিডিও তোমাদের দেখাবো। তো এই যে পার্কে গেছি আমরা, তো এই যে ময়ূর আছে না, ময়ূরের ওই পার্কটাই গেছি। তো পার্কটা তোমরা তো কম বেশি সবাই জানো, দীঘা বলে কথা। দীঘা মানে শীতকালের একটা আমেজিং, শীতকালের একটা সুন্দর একটা মুহূর্ত, আর শীতকালে খুব একটা ভালো সময় কাটাবার একটা জায়গা দীঘা। তো সেখানে আমরা গেছি, আমি আমার হাজব্যান্ড গেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো আমি তো খুবই এনজয় করছি। তো দেখো তোমরা ভিডিও, তোমাদেরকে পার্কটা দেখাচ্ছি। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ভিডিওটা, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। এই পার্কটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি পুরোটা। এই যে আমার বর দাঁড়িয়ে আছে পিছনে, তো এতক্ষণ ক্যামেরা বরই ধরেছিল, এরপর আমি ক্যামেরা ধরেছি। তো চলো, তো পার্কে ঢুকতে টিকিটের রেট কত নিয়েছে, টিকিটটা কত টাকার নিয়েছে বলি। তো টিকিট নিয়েছে 20-40 টাকা, দুজনে 40 টাকা নিয়েছে। রেট বেশি নিয়েছে এই বারটা। দেখানোর চেষ্টা করছি পুরোটা। একটা জিনিস এখানে নতুন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি নতুন। তো এর আগেও এসেছি, ওই হাতটা, ওই হাত করেছে না, ওই নতুন যাচ্ছি এখানে দেখার জন্য কি রকম করেছে। তো এই যে হাত, ওই যে তারের মতো ঝুলে আছে দেখছো না, ওটা হচ্ছে নাগরদোলা টাইপের। তো এটা স্প্রিং করে, মানে নিচের দিকে উঠে উপর দিকে উঠে এরকম। তো নতুন হয়েছে ওটা। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। এখন বাজে সন্ধ্যা 6টা। তো 6টার সময় বেরিয়েছি একটু ঘুরতে, পার্কের দিকে এসেছি। তোমাদের দেখাচ্ছি, লাইট জ্বলে গেছে, দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকে আলো, ওই আলো হয়ে গেছে। একটু চেঞ্জ হয়েছে, এখন কয়েকটা দোকানে বেড়েছে, আর একটু আগের থেকে উন্নত হয়েছে। তোমরা আসো, আজকে খুব তোমাদের ভালো লাগবে অবভিয়াসলি। ওই যে ট্রেনটা আসছে, ওই যে না, ওই যে ট্রেন আসছে, ওইটা। এইগুলো কিরকম করে যাবে? এই ট্রেনগুলো বাচ্চা যায়, তো বাচ্চারাই বড়রাও ওই ট্রেনে বসে। তো ওই ট্রেনে মানে ওই ছোট ছোট একটা জায়গার মধ্যে ওইখানে ঘোরাফেরা করছে, টিকিট কেটে ওই ট্রেনটা উঠতে হয়। খেলনা ট্রেন, খেলনা ট্রেন বলতে পারো ওটাকে। কোথায় যাচ্ছেন? এই যে আমার বর, বরকে বলেছি তোমার একটু কয়েকটা ফটো তুলি। তো আমারও কয়েকটা ফটো তুললো, আমিও কয়েকটা ফটো তুললাম, কিন্তু অন্ধকার হয়ে গেছে, তাই আজকের ফটো তোলা আর ভিডিও করা কোনোটাই খুব একটা ভালো হচ্ছে না। তো আবার কালকেই আসবো। আমাদের মাঝে উপস্থিত আছেন পঞ্চায়েত সভাপতি, তিনি আমার আগে থাকুন।
তো দেখো কত পার্স। এবার দোকানের ভিতরে চলে এসেছি রাত্রিবেলা। তো পার্সগুলো দেখেছো, এই পার্সগুলো কিন্তু দামও ভালো। তো দামও যেমন ভালো তেমন কোয়ালিটিও ভালো। তো বিভিন্ন ধরনের পার্স আছে, মানি ব্যাগ আছে, তো হাত ব্যাগ আছে, ভ্যানিটি ব্যাগ আছে। তো খুব সুন্দর সুন্দর ডিজাইনের অবশ্যই। তো ব্যাগের মানে প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে। এটা তোমরা দীঘা গেলে দেখতে পাবে। তো অনেক দোকানে ভর্তি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ভালো অনেক মাধু এরকম আসন আছে। হ্যাঁ এগুলো মাদুর তো, মাদুর অনেক রকমের মাদুর। বোতলের ব্যাগ হবে, বোতলের ব্যাগ না। কাঠের স্টেশনারি দোকান তো প্রচুর রয়েছে। তো যেমন অনেক স্টেশনারি দোকান রয়েছে, তেমন রেটও কিন্তু কম নয়, প্রচুর দাম প্রচুর। তেমন কোয়ালিটিও ভালো বলতে পারো, কিন্তু আমরা কিন্তু কিনিনি। আমাদের জন্য বেশি মনে হচ্ছে রেট, খুব বেশি রেট হয়ে গেছে। তো অনেক মানুষ যায় ওখানে বেড়াতে, তো তাই জন্য স্বাভাবিক সব জিনিসেরই রেট বেশি। এটা ঠিক, শুধুমাত্র ব্যাগেরই রেট কম। তাও এইসব বড় বড় দোকানগুলোতে নয়, পাতা দোকান এমনি। তো তোমাদেরকে দেখাবো, চলো। সেখানেই তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে ব্যাগ। দীঘাতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে। তো সেগুলো সেলেই বিক্রি করছে, সেগুলোর দাম 100 টাকা করে। তো সেই ব্যাগগুলোই ভালো, না হলে এই সব দোকানের জিনিসপত্র প্রচুর দাম। স্টেশনারি দোকান হোক, যে কোনো জিনিসেরই প্রচুর পরিমাণে দাম। তো কোয়ালিটি ভালো হতে পারে, জানি না, বলতে পারবো না। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর জুয়েলারি আছে, খুব সুন্দর সুন্দর কিন্তু কানের দুল, স্টেশনারি জিনিস খুব সুন্দর সুন্দর আছে, কিন্তু রেটটা অতিরিক্ত পরিমাণে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা ওল্ড দীঘায় চলে গেছি। এবার তোমাদেরকে বলছি আমরা ওল্ড দীঘা চলে গেছি। তো ওল্ড দীঘায় ব্যাগ প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তোমাদেরকে দেখাবো শাঁখা, বিভিন্ন রকমের শাঁখো, মানে ওই ঝিনুক দিয়ে কানের দুল, গলার মালা তৈরি, এরকম বিক্রি হচ্ছে। তো এবার দেখো প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে, প্রচুর পরিমাণে ব্যাগ। নতুন নম্বরটা ভালো টাকা নেই এরকম একটু করে তো দীঘা মানে সমুদ্রের পাড়ে ঘোরা।
সমুদ্রের পাড়ে কিছু কিনে খাওয়া, ঘুরতে যাওয়া। তো আমরা সমুদ্রের পাড় দিয়েই যাচ্ছিলাম। তো ওল দীঘায় কিন্তু সমুদ্রের পাড়ে পাড়েই ঘুরছি আর দোকানে জিনিসপত্র দেখছি। তো আমরা চটপটি খাচ্ছি আর ওল দীঘার ওই সাইডেই দাঁড়িয়ে আছি, মানে সমুদ্রের সাইডেই দাঁড়িয়ে আছি। তো খুবই ভালো লাগছে। তো সমুদ্রের ঢেউয়ের শব্দ, শস্যর শব্দ সব মিলে খুবই দারুণ লাগছে। তো আমরা ব্যাগ কিনছি, ওখানে চটপটি খাচ্ছি আর দাঁড়িয়ে আছি, উপভোগ করছি। তো আমি এখানে ব্যাগ কিনবো। আমি দুটো ব্যাগ কিনেছি, 100 টাকা করে দুটো ব্যাগ কিনেছি, দুটো 200 টাকা নিয়েছে। তো চলো ব্যাগ তোমাদেরকে কোথায় কিনেছি দেখাবো একটু পরে। তো এখানে কয়েকটা ফটো তুললাম। তো এখানেই ব্যাগ কিনছি, দেখো। তো সব কটা ব্যাগই কিন্তু 100 টাকা করে। তো তোমাদের যত ব্যাগ দেখিয়েছি, ব্যাগগুলো যত দেখেছো তোমার দোকানে, সব কটা ব্যাগই 100 টাকা করে। কিন্তু কত সুন্দর সুন্দর ব্যাগ, দেখো। দীঘা গেলে কিন্তু ব্যাগ খুব সস্তায় পাবে। তো এই ব্যাগটা কিনেছি ওই হলুদ কালারের মতো, ছোটো সাইজের ব্যাগ কিনেছি একটা, আর একটা বড় সাইজের ব্যাগ কিনেছি। আমার হাজব্যান্ডকে বললাম যে আমার কোন ব্যাগটা আমাকে ভালো লাগবে। তো জিন্স টপের সঙ্গে এই ব্যাগটাই আমাকে ভালো লাগবে বললো, তাই আমি নিলাম। ব্যাগটাও আমি কিনলাম, এটাও 100 টাকা। তো এটার সঙ্গে একটা ছোটো মানি পার্স কিন্তু ফ্রি, দেখতে পাচ্ছ। 200 টাকা কুচা করলি, 200 টাকা কুচা করলি। আর 10-এর জল করো না, ওটা ওনাদের জল আছে। জল তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবে আর শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তোমরা যদি না আমাকে সাপোর্ট করো, না যদি আমার ভিডিও দেখো, তাহলে আমার কি করে ভালো লাগবে বলো ভিডিও বানাতে? আর ভিডিও দিতেও ভালো লাগে না। তাই জন্যই বলছি, তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, প্লিজ একটা কমেন্ট, ছোট্ট করে একটা কমেন্ট করো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য। টাটা, তোমরা সবাই ভালো থেকো।